Welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজকে একটা আবার গ্রামাটিক্যাল সেকশনের উপর ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লাস 8 to 12 এই সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। চলো আজকের গ্রামাটিক্যাল টপিকস আলোচনা করি। তোমরা বোর্ড থেকে দেখতে পাচ্ছ ভয়েসেজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমি যে টেন্সের উপর আলোচনা করছি সেটা ইন্টারোগেটিভ আকারে কিভাবে লেখা হয় এবং সেটার অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মে কি হয়, কিভাবে করবে, তার বিভিন্ন আলোচনা এই ভিডিওতে আমি করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে লিখি তাহলে তার অ্যাক্টিভ প্যাটার্নটা হবে এরকম। প্রথমে আসবে হেল্পিং ভার্ব হ্যাজ অথবা হ্যাভ। আমরা এখানে হ্যাজ লিখেছি কারণ এখানে সাবজেক্ট দেওয়া আছে সি। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে লাগবে হ্যাজ। তাহলে হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেনটা শুরু হবে। তাহলে হ্যাজ সি, এরপর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম লিখেছি, তারপর এখানে অবজেক্ট দেওয়া আছে আর হোমওয়ার্ক। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে এই যে অবজেক্টটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো শুরুতে বসতো, কিন্তু যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ তার জন্য আমাদেরকে হেল্পিং ভার্ব দিয়েই প্যাসিভটা শুরু করতে হবে। তাহলে হার হোমওয়ার্ক এটাও যেহেতু সিঙ্গুলার তার জন্য আমাদের হেল্পিং ভার্বটা আবার ওই একই, মানে হ্যাজ আসবে। তাহলে হ্যাজ, এরপর অবজেক্ট দিলাম হার হোমওয়ার্ক। এরপর আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে একটা বি ভার্ব লাগে এবং সেটা লাগবে বিন ফর্মে। যেহেতু এখানে অলরেডি আমাদের হ্যাজ বসে গেছে, হ্যাজ হ্যাভ হ্যাড, এগুলোর উপর বি ভার্বটা সবসময় বিন ফর্মে লাগে, বিটা বলে। তাহলে হ্যাজ হার হোমওয়ার্ক বিন। এরপর মেন ভার্ব যেটা আছে সেটা 3 নম্বর ফর্ম লাগালাম ফিনিশড, এরপর বাই, তারপর সি থেকে হবে আর। কোশ্চেন মার্ক। তাহলে অ্যান্সার হলো হ্যাজ হার হোমওয়ার্ক বিন ফিনিশড বাই হার। পরের एग्जांपल আমরা দেখছি, এখানে আমরা যেটা করলাম সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নাম্বার 1 আমি আগে প্লেলিস্টে দিয়ে দিয়েছি। সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে কিভাবে ইন্টারোগেটিভ ফর্মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এখানে আমি যেটা দিচ্ছি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার স্ট্রাকচার নাম্বার 1 ইন্টারোগেটিভ প্যাটার্ন স্ট্রাকচার নাম্বার 2। এখানে কি হয় না, প্রথমে থেকে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর বসবে হ্যাজ অথবা হ্যাভ, যেহেতু টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর মেন ভার্বের ভিপি, তারপর অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদেরকে যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে স্ট্রাকচার নাম্বার 2 এ, সুতরাং আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই কোশ্চেনটা শুরু করতে হবে। এবং হু, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা এটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা আগেই দেখলাম যে সাবজেক্টের আগে একটা বাই লাগে। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, এটা যেহেতু সাবজেক্ট তার জন্য এটার আগে একটা বাই লাগবে, তাহলে বাই লিখলাম। এরপর এখানে দেওয়া ছিল সি, বাই এর পর সেটা হয়ে গেছে হার। তাহলে একই ভাবে হু থেকে চেঞ্জ করে হবে হুম, কারণ বাই এর পর এটা সাবজেক্ট ফর্মে থাকবে না, এটা অবজেক্ট ফর্মে চলে আসবে। তাহলে বাই হুম। এরপর আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে অবজেক্ট দেখে। এখানে অবজেক্টটা দেওয়া আছে ফ্লাওয়ার্স, এটা সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল। তাহলে এটার জন্য আমার হেল্পিং ভার্বটা হ্যাজ হবে না, হয়ে যাবে হ্যাভ। তাহলে বাই হুম হ্যাভ। এরপর দিতে হবে অবজেক্ট, তাহলে ফ্লাওয়ার্স লিখলাম,
অবজেক্টের পর আগেরটার মতোই এখানে অবজেক্ট, তারপর লিখেছি বিন, তাহলে এখানে অবজেক্টের পর আমাকে লিখতে হবে বিন, এটা মাস্ট যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাই হুম হ্যাভ দ্য ফ্লাওয়ার্স বিন, এরপর মেন ভার্ব বি3 এটা দেওয়াই ছিল, তাহলে লিখলাম ড্যামেজড। এখানেই অ্যান্সার কমপ্লিট, কারণ আমার সাবজেক্ট স্টার্টিং এ ছিল, এখানে সাবজেক্ট সি এটা চলে গেছে লাস্টে, এখানে কিন্তু শুরুতেই সাবজেক্ট রয়েছে, যার জন্য আর এটার উপর লেখার কিছু নেই, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও, এটা হয়ে গেছে, এটাও লিখেছি, এটা লেখা হলো, এটা তো আগে চলে এসেছে এখানে। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাটার্নে ভয়েস চেঞ্জ করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এরপর আমরা কতগুলো এক্সাম্পল প্র্যাকটিসের আকারে দেখে নিই, যাতে করে আরো বিষয়টা আমাদের সহজ হয়ে যায়। চলো এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করে নিই। এই সমস্ত এক্সাম্পল গুলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে, সেটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ হেল্পিং ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এটা স্ট্রাকচার নাম্বার 1 ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটাকে চেঞ্জ করতে হলে আমাকে প্রথমেই অবজেক্টটা লিখতে হবে, অবজেক্ট আছে সিঙ্গুলার, আর এখানে দেওয়া আছে হ্যাভ। তাহলে সিঙ্গুলার অবজেক্টের জন্য, অবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তার জন্য আমাকে শুরু করতে হবে প্যাসিভটা হ্যাজ দিয়ে। তাহলে হ্যাজ, এরপর অবজেক্ট লাগাবো হ্যাজ এ টাইগার, এরপর দেওয়া আছে একটা বাড়তি ওয়ার্ড এভার, লিখে দিলাম। এরপর লিখতে হবে বি ভার্বের থার্ড ফর্ম বিন, এরপর আমরা লিখবো মেন ভার্বের 3 নম্বর ফর্ম অলরেডি করা হয়েছে সিন, তাহলে হ্যাজ এ টাইগার এভার বিন সিন, এরপর লাগবো বাই, তারপর সাবজেক্ট ইউ, কোশ্চেন কমপ্লিট। এরপর এখানে দেখছি স্ট্রাকচার নাম্বার 2 ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাকে প্যাসিভটা করতে হবে, তাহলে ওয়ার্ড দিয়ে শুরু করলাম। এরপর অবজেক্ট দেখবো, অবজেক্ট আছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার অবজেক্টের জন্য এখানে হ্যাভ থাকবে না, এটা হয়ে যাবে হ্যাজ, তাহলে ওয়্যার হ্যাজ। এরপর আমি লিখবো অবজেক্ট এ হাউস, অবজেক্টের পর বি ভার্বের থার্ড ফর্ম বিন, এটা অবশ্যই লিখতে হবে, ওয়্যার হ্যাজ এ হাউস বিন, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বট, তারপর বাই, সাবজেক্ট দে থেকে চেঞ্জ করা হবে দেন, কোশ্চেন ওয়্যার, তাহলে ওয়্যার হ্যাজ এ হাউস বিন বট বাই দেম। এরপর আমরা যেটা দেখছি নিচেরটা দেখো, লেখা আছে হাউ হ্যাভ ইউ সলভড দ্য প্রবলেম, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং এটা সাবজেক্ট ইউ আছে, এর জন্য হ্যাভ ছিল, এখানে অবজেক্ট আছে সিঙ্গুলার। তাহলে প্রথমে আমি শুরু করব ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, হাউ, এখানে সিঙ্গুলার আছে, তার জন্য হ্যাভটা চেঞ্জ করে লিখতে হবে হ্যাজ, এরপর বসাবো অবজেক্ট দ্য প্রবলেম, তাহলে হাউ হ্যাজ দ্য প্রবলেম, অবজেক্টের পর বি ভার্ব বিন ফর্মে বসবে, এরপর মেন ভার্ব সলভ, এটা বি সলভ করা আছে অলরেডি, এরপর বাই, তারপর ইউ, কোশ্চেন। তাহলে হাউ হ্যাজ দ্য প্রবলেম বিন সলভড বাই ইউ, এটা হলো প্যাসিভ। এরপর আমরা এখানে দেখছি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, মানে স্ট্রাকচার নাম্বার 1 ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচার নাম্বার 1 এটা দিয়ে শুরু হয়েছে হেল্পিং ভার্ব, সুতরাং এখানে সাবজেক্ট ছিল রূপা সিঙ্গুলার, যার জন্য হ্যাজ ছিল। আমরা দেখে নিই এখানে অবজেক্টে কি আছে, অবজেক্ট আছে ইউ, তাহলে ইউর সঙ্গে কিন্তু আমাদের ইউ, এটা সব সময় আমাদের প্লুরাল ধরতে হবে, তাহলে এটার জন্য হ্যাজ হবে না, এটার জন্য হবে হ্যাভ।
এরপর আমরা অবজেক্টটাকে তুলে নিয়ে আসবো, তাহলে হ্যাভ ইউ। অবজেক্টের পর সবসময় যেটা লাগছে সেটা হচ্ছে বিন। হ্যাভ ইউ বিন মেন ভার্ব ইনভাইটেড লাগিয়ে দিলাম। হ্যাভ ইউ বিন ইনভাইটেড বাই, এরপর সাবজেক্ট, সাবজেক্ট হলো রূপা লিখে দিলাম। তারপর রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে টু হার বার্থডে পার্টি। তাহলে এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি ইন্টারোগেটিভ ফর্মে দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে অ্যাক্টিভ সেন্টেন্স গুলোকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো। আশা করি তোমাদের বিষয়টা বোঝা গেছে। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের আবার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, যাতে করে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাই। সকলকে ধন্যবাদ।